এমন আসুদা সুদা হুজুর আমার বাপের গুতো দেখছি না, খালি উল্টা পাল্টা বক্তব্য, খালি উল্টা পাল্টা ফতুয়া। এদের বাপ দাদারা কি বলে আর এরা কি বলে এরা নিজেই জানে না। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? যে না, এই জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আদম, আদমই জাতির পিতা। আপনারা এসে আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ হাবিব কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলিম জাতির পিতা নাকি আবার আরব জাতির পিতা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি আরব জাতির পিতা। কার জাতির পিতা? আরবরা হলেন আবনাউ ইব্রাহিম, আবনাউ ইসমাইল, ইসমাইলের বংশধর, ইসমাইল হলেন ইব্রাহিমের বংশধর। তো তিনি হলেন আরব, আরব জাতির পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুসলিম জাতির পিতা। তাহলে প্রকারান্তরে ইব্রাহিম আলাইহিস সালামও মুসলিম জাতির পিতা, কারণ আরবদের থেকেই ইসলাম আমরা পেয়েছি। তাহলে আরবদের পিতা মানে মুসলিমদেরও সকল মুসলিমের পিতা, এই অর্থে তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথমে তিনি আরবদের জাতীয় পিতা, তারপর পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি গোটা মুসলিম জাহানের জাতির পিতা। ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা কেডা? সবাই কোন মনে থাকবে?